দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েননি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে দেখলে পারে, দেখা যায় শির ডাঁড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, ফজরের নমাজ পড়ব বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবজি ভাইজানেরা, আবার প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি শুননেওয়ালি পর্দানশীন মা ও ভগ্নিগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই পবিত্র মাহফিল মসজিদের উন্নতি কল্পে আলেম ওলামার সামনে এই পিন্ডালের তলে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার, নিজের নিজের বাড়ি থেকে নিজের আন্দাজে নিয়ে আসার, আরামের বিছানাকে ছেড়ে এই জায়গাতে বসার, আল্লাহর ভালোবাসা, জান্নাতের ভালোবাসা, জাহান্নামের ভয় রাখনেওয়ালার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আমরাকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে সবাই পড়ব আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর
কোটি কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। भाई माइक मैन, आवाज लग से फट रही है, इधर से आवाज फटी फटी सी लग रही है, मीठी नहीं बन रही है, थोड़ा सा आप कुछ डालिए उसमें। असल में मुसलसल प्रोग्राम होने की वजह से आवाज़ जितनी अच्छी होगी बोलने में बहुत अच्छा लगेगा, इसीलिए माइक मैन जो है थोड़ा सा आप कुछ डाल दीजिए उसमें। जान अच्छी है आवाज़, लेकिन फट रही है, लग रहा है कि डीजे की आवाज़ से कान में डायरेक्ट आवाज़ पहुंच रही है। बहरहाल বাবজি ভাইজানেরা আমার, ওই লোকগুলাকে বলবো যারা আপনারা জালসা শুনতে এসেছেন, জালসা শোনা হয় না, ওয়াজ শোনা হয়, ওয়াজ। তো ওয়াজ শুনতে যারা এসেছেন ভাই রে, আল্লাহর ওয়াস্তে একটু আইসেন। কার ওয়াজে কার কথাতে, কোনটা আলেমের কথাতে কখন কোনটা মানুষ কোনটা কথা আমল করতে লাগবে তো আল্লাহই জানে। হতে পারে কি এই মাহফিলে এসে কোনো একটা আমল শুরু করে দিবে, আর ওর আমলটা কাজে লাগবে। কিসের কাজে রে ভাই? ওই আসল ঘরের কাজে। কোন ঘর? যে ঘরে ও আসল সব দিনই থাকবে। এটা তো যে ঘরে এখন থাকছে টাইলসালা বাড়িতে, পাকার বাড়িতে, পালঙের উপরে, এটা তো আসল ঘর লয় রে ভাই। আসল ঘর হলো ওখানটাই ঘর, যে ঘরে কোনো ক্যামেরা নাই, যে ঘরে কোনো আলো নাই, যে ঘরে কোনো বাতাস নাই, যে ঘরে কোনো রোশনি নাই, যে ঘরে সাথী নাই। যদি সাথী আছে, বাতাসও হবে, আলো হবে, রোশনি হবে, পালাং হবে, সবাই হবে, দেখাশোনা হবে, আর সব জিনিস মনেও পড়বে, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ওই চিন্তাতে হইবে, এতটি জিনিস হইবে, কিরকম করে হইবে? বাজার ঘুরে হইবে না ভাই। আল্লাহর ওয়াস্তে মাইকের আওয়াজ সবারই কানে যাইছে, আল্লাহর ওয়াস্তে ওরাকে ডাকছি ভাই। এই কবরে যদি তোমরা সাহারা লেও, আল্লাহর ওয়াস্তে পিন্ডালে আইসো, আর না জানি কোনটা আলেমের কোন কোরআনের আয়াতের কোনটা কথা শুনে ওর অন্তরে গেঁথে যাবে আর আমল করতে লাগবে। সবই হয়েছে হারের কাছে, আমল হয়নি। মায়ের আগে আমার, তোমরা একটু বাজারে ঘুরিও না, মাইকের আওয়াজ যদি অন্য কেউ অন্য মাযহাবের লোক শুনে तो वरा मन मन भावबे कि शायद मुसलमानों के प्रोग्राम में औरतें भी बाजार घूमती है क्या। अच्छा वरा सवाल करबे ना, वरा माइंडे प्रश्न करबे कि मुसलमानों के ये जलसा जुलूस में औरतें भी जाती होंगी मार्केट। असल में वो लोग तो बुर्का और हिजाब में आती है जलसा सुनने के लिए, तकरीर सुनने के लिए। तो माয়ের আগে তোমাকে এই জেহেনের কথাটা অন্য জনের জেহেনে আনতে দিতে হবে না। তোমরা আইসো, আর তোমরাকে যে জায়গায় আসার বসার দরকার, শোনার দরকার, ওই জায়গাতে চলে এসো, মাজার মার্কেটে ঘুরিও না।